সবজি বাজার কি নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এই যে দেখো বেগুন নিয়ে এসছে, গাজর, টমেটো, সিম, বোতল শাক, পেঁয়াজ। বার করে দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে তো তোমাদের তখন বললাম উচ্ছে, গাজর, সিম, টমেটো, বেগুন, ধনেপাতা নিয়ে এসছে। আর এই যে বোতের শাক, বোতের শাক মানে আজকে নিয়ে 2 দিন নিয়ে আসা হলো, বোতের শাক নিয়েই আসে না। আর এই যে দেখো কুমড়ো নিয়ে এসছে, আর আলু আছে, তাও দেখো আলু পেঁয়াজ সবই রয়েছে, তাও ওগুলো আবার নতুন করে নিয়ে এসছে। যাই হোক এরকম অল্প করে আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসছে। তো আজকে বাজার কি দেখিয়ে দিলাম। এখানে রয়েছে চিকেন ঢাকা, সেটা তোমাদের এখন দেখাতে পারবো না, পরে দেখিয়ে দেবো। তো চলো রান্না বান্না করে নিই আমি। বন্ধুরা জানো তো আজকে বেশ ভালোই রোদ উঠেছে, খুবই ভালো লাগছে। জামা কাপড় সবগুলো মেলে দিয়েছি, অনেক জামা কাপড় মেলা হয়েছে, কাচা কুচো হয়েছে, বেশ ভালো লাগছে। তোমরা বুঝতে পারছো রোদ্রটা, বেশ ভালোই রোদ উঠেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম একটু। তো চলো আমি রান্না বান্না ঝটপট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে করছি সবাই ভালো আছে, আর আমি ভালো আছি। হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে কি যে আমার মানে এতটাই মাথা ঘুরছে, যন্ত্রণা তো নেই কিন্তু এতটাই মাথা ঘুরছে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আমার এতটাই মাথা ঘুরছে, সকালবেলা ঘুম থেকে বরমশাই ধরে তুলেছে আমাকে, মানে আমি উঠতেই পারছিলাম না। মানে মাথা মানে পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখে মনে কিছু দেখতে পাচ্ছি না এরকম মনে হচ্ছে। তো এইভাবেই যতটুকু পারলাম কাজ আস্তে সুস্তে করে নিলাম। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। কিছু তুলতুল ওদিকে ছাদে কান্না করছে। তাহলে আমি কথা পরে বলবো, ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো বলে আসলাম, তা আর হলো না। তো তুলতুল কান্না করছে, তো চলো পরে কথা হবে। সেই যে কথা বলার পরেই তোমাদের সামনে আসলাম। টমেটো সেদ্ধ শাশুড়ি মার জন্যও ভালোবাসে উনি। আর বোতো শাক হয়েছে, আর পটল আলু ছোটো ছোটো করে কেটে ভাজার হয়েছে। আর সেরকম কিছু রান্না করিনি বলতে চলো দেখো। আর এখানে মায়ের জন্য রয়েছে শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে একটু তরকারি করেছি, নিরামিষ তরকারি এগুলো আর কি। আর আমাদের জন্য শুধু চিকেন হয়েছে, মানে ওগুলো আমরা খাবো কিন্তু চিকেনটা আলাদা আমিষ হয়েছে। এতক্ষণে নামালাম, নামিয়ে সাথে সাথে তোমাদের সাথে দেখাতে আসলাম, কারণ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে যাচ্ছে, কারণটাও তোমাদের বলবো চলো। আর এই পাশে মেয়েদের জন্য দেখো ভাতটা নিয়ে নিয়েছি, 2 মেয়ে একসাথেই খাই তো। যে দেখো চিকেনও নিয়ে নিয়েছি, শাক, আর তোমার এদিকে কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত। এই যে দেখো বড়মশাই নিজে জামা ইস্ত্রি করছে আর কি। তাই যাই হোক আমি ওকে বললাম তুমি চাটা খেয়ে নাও তারপরে করো, কারণ আমার তো বেরোতে হবে, আর এদিকে আমার লেট হয়ে যাচ্ছে, আর এটা তো হেঁটেই যেতে হয় এতটুকু। তাও দেখো নিজের চাটা যাই হোক ওটাকে রেখে নিজের চাটাকে খেয়ে নিচ্ছে, আর আমিও এবার খেয়ে নেব। আর মাম্মামকে ওখানে দুধ দিয়েছি, দুধ খাচ্ছে। আর তুলতুল ভাবছে কি যে ওকে আমি নিয়ে যাব, আর খাটের দিকে তাকিও না, হ্যাঁ খাটের মধ্যে সব কিছু রয়েছে। এখন আমি নাচের ক্লাস থেকে আসবো, বড়মশাই ঠিকঠাক করে রাখলে ভালো, নাহলে আমি করবো আর কি, ও না করলেও কোনো ব্যাপার নেই। যাই হোক এসেই আমি গোছাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আজকে আসতে। ভয়েসটা যদিও বা পরে দিচ্ছি। দেখো তুলতুলের কি অবস্থা।
তা চলো আমি এবার বসে বসে একটু চাটা খেয়ে নিই ঝটপট করে। ঝটপট করে না খেলে অসুবিধাই হয়ে যাবে একটু। তুলতুলকে বলছি আয়, ও ভাবছে কি যে ও জল, তাই ভাবছে হ্যাঁ আমি খাবো এরকম করছে। আর তুলতুলে চুলগুলো এরকম লাগছে, তার কারণ হচ্ছে তুলতুলে চুল কিন্তু খাড়া চুল। আমারও ছোটোবেলায় খুব খাড়া খাড়া চুল ছিল। আমার ভাইয়ের আমার দুজনেরই খাড়া চুল ছিল, এমনকি তুলতুলেরও খাড়া চুল। তোমরা তো ছোটোবেলায় দেখেছো কেমন খাড়া চুল ছিল। যারা পুরনো বন্ধু আছো আমার, যারা আগের প্রথম থেকে বন্ধু ছিল, তারাই জানবে এই ব্যাপারটা। আর আমার বড়মশাই আমাকে অনেক কথা বলছে আর কি। কী বলতো, বেশি কিছু চাই না, এইটুকু থাকলেই আমাদের মধ্যে, এটাই অনেক আমাদের কাছে। হাসছে দেখেছো? কি একটা কথা বলছিলাম যেন, ও হাসছে। ও আদেও জানে না যে ওকে দেখা যাচ্ছে, অবশ্য বুঝতে পারছে না যে ওকে দেখা যাচ্ছে কি না। আর আমি এই সুযোগটাই নিয়ে নিই ওকে আমার ক্যামেরার মধ্যে নিয়ে আসা। ভালো লাগে, একটু থাকবে। আমারও খুব ইচ্ছে করে যে ও আমার সাথে থাকবে, একটু আমিও ভিডিও বানাবো, ও আমার সাথে থাকবে, এটা আমার খুব ইচ্ছে হয় জানো তো। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো সন্ধ্যের সময় চলে আসলাম, এই যে রেডি শেডি হয়ে গেছি। অবশ্যই প্রচুর লেট হয়ে গেছে, এই যে মেয়েকে নিয়ে বেরোবো। তো মেয়েকে পাগলের মতো কথা বলো তাই তো? তো চলো আমি পরে কথা বলবো, এখন দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখো উনি এখন যাওয়ার জন্য রেডি, ও যাবে। এই যে দেখো, একটু চুমু দেবো আমাকে? আর কিছু দেবা? বলো আমার চুল, আজ মাথায় তেল দিয়েছি তাই চুলটা এরকম লাগছে, আমাকে এরকম লাগছে, তাই না? একটু ওদের কিসি দিয়ে দাও তো। কি মিষ্টি তাই না, বলো তোমরা? আর দেবা? আর কিছু দেবা? আর কিছু দেবা? টিপটাও পড়েনি দেখেছো? তা চলো পরে কথা হবে, এখন আমি যাই, দেরি হয়ে যাচ্ছে, এটা হেঁটে যেতে হবে তো। হ্যাঁ চলো। আর জানো তো বন্ধুরা, আমি যখন চলে আসলাম না তুলতুলকে ছেড়ে, ও না খুব কাঁদছিল। কি বলবো তোমাদের, আমারও ছেড়ে আসতে ভীষণ কষ্ট হয়, মনে হয় যে না নিয়ে আসি। আর আমাকে স্টেশনে ওই পার পর্যন্ত হেঁটে যেতে হয় বলে আমি আর নিয়ে আসতে পারি না জানো তো। কি বলবো বলো, ওর বাবা কত কিছু করে মানে ইয়ে করলো, আড়াল করলো, কথা বলছে, তো ও খুব কান্না করছে। আমার খুব খারাপ লাগে, কিছু করার নেই। আর 1 বছর হয়ে গেলে, ওকে গরমটা পড়ে গেলে ওকে নিয়ে আসবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাই এই যে দেখো স্টেশনে ট্রেন ঢুকছে, তোমরা বুঝতেই পারছো। আর এই যে এখানে এই বাড়ির মেয়েটা আমার সঙ্গে যায় আর কি, ওর মেয়েও নাচের ক্লাস করায়, নাচ করে আর কি। আর আজকে একটুখানি তোমাদের জন্য ক্লিপ নিয়ে এসেছি দেখানোর জন্যে। এই যে দেখো, আজকে ফার্স্ট টাইম ওদের ঘুঙুর পরে নাচ হলো আমার মাম্মামদের, কারোর মুখ দেখায়নি। তা সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এভাবেই আমার পাশে থেকো সবাই।